তো গুড মর্নিং, লেট আস স্টার্ট টুডেস ক্লাস। আজকে আমরা চ্যাপ্টার 2 তে এন্ট্রি করব, ঠিক তো? অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা এই মান্থে চ্যাপ্টার 2 নিয়ে ডিসকাস করব। যদি এটা শেষ হয়ে যেতেও আমরা চ্যাপ্টার 3 তে যেতাম না, ঠিক আছে? তো যদি এটা শেষও হয় তো চ্যাপ্টার 3 তে যেতাম না, বিকজ এটা শেষ হলে আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 একলগে টেস্ট সিরিজ স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 যখন শেষ হইব এই মাসের অর্ধেকেই, তখন আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 একসাথে টেস্ট স্টার্ট করব, ঠিক আছে? বোর্ডে আমরা সেম চ্যাপ্টার 1 এ যেরকম কিছু কোশ্চেন আনসার সলভিং করছিলাম অল্প, এরকম বোর্ডে আমরা দুটোটা মিলে এসে কোশ্চেন আনসার সলভ করব, মিক্সড থাকবো, ঠিক আছে? তো ওকে, এরকম যত চ্যাপ্টার আমরা আগাইমু তত তত চ্যাপ্টার অ্যাড হইতে থাকবো। চ্যাপ্টার 3 যখন কমপ্লিট করবো সেম 1 2 3 মিলে এসে টেস্ট থাকবো, কোশ্চেন সলভিং থাকবো। ক্লিয়ার? ওকে, তো এই চ্যাপ্টারের নাম হইছে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই দুইটা বাংলা নামের মানে জানা আসেনি? যদি না জানা থাকে, নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল, সমন্বয় মানে গুড। তো চলো দেখি এই চ্যাপ্টারে আজকের ক্লাসে আমরা কি কি জিনিস কমপ্লিট করবো, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা এটা দেখবো যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় জিনিসটা কি, ঠিক আছে, এবং তার প্রয়োজনীয়তা কি। ক্লিয়ার? তো তার মধ্যে আমরা দেখবো যে নিয়ন্ত্রণ মানে কি, সমন্বয় মানে কি বায়োলজির ভাষায়। ক্লিয়ার? আর এগুলা প্রয়োজন কি, এরপর হইছে আমরা কিছু পরিভাষা ফর্মু, ঠিক আছে, কিছু টার্মস ফর্মু, যে টার্মসটির সংজ্ঞা তোমরা অনবরত কোয়েশ্চেনে জিগায়, তো এই সংজ্ঞাটি আমরা পড়বো, ঠিক আছে? প্লাস এই সমস্ত টার্ম দিয়া, এই সমস্ত ভাষাটি দিয়া, ওয়ার্ডটি দিয়া সে পরবর্তী সময়ে প্রচুর ডিসকাশন থাকবো। তো এটা আমরা আজকে বুঝে নিব যাতে পরবর্তী ডিসকাশনটা অসুবিধা না হয়। ক্লিয়ার? আর কি, হ্যাঁ, উদ্ভিদ দেহের একটা পার্ট আজকে আমরা কমপ্লিট করবো, পুরাটা কমপ্লিট করা হইতো না, ঠিক আছে? একটা পার্ট আমরা কমপ্লিট করবো, উদ্ভিদ দেহের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ক্লিয়ার? তো ওইটা হচ্ছে আজকের আমরা ক্লাসের টাস্ক। তো দেখি কত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। এই পিকচারটা কিতা লিখে দিছি কোসেন, এটা চিনো নি? হুম, কিতা নাম কোসেন এটার? লজ্জাবতী, ঠিক না? আচ্ছা, এটা নাম হচ্ছে ছুইমুই প্ল্যান্ট। এটাও একটা লোকাল নামে, ঠিক আছে? তারপরে ইংলিশ সাইন্টিফিক নাম এটার মিমোসা পুটিকা, ঠিক আছে? এটা হচ্ছে তার সাইন্টিফিক নাম। তো চলো এটার কিতা লিখে দিছি এটা আমরা বুঝবো, কিন্তু আজকের ক্লাসে বুঝতাম না। তো দেখি, ইজ ইট ভিজিবল? তো নিয়ন্ত্রণ মানে হইছে, আগে এদিকে দেখো ওইদিকে না, নিয়ন্ত্রণ মানে হইছে যে জীবদেহে বিভিন্ন অঙ্গের কাজকে নির্দিষ্টভাবে পরিচালনা করার সামর্থ্যকেই বলে নিয়ন্ত্রণ। ক্লিয়ার? এবার এই চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দর আমরা চ্যাপ্টার 2 তে দিছে, চ্যাপ্টার 1 এ না। 1 এ আমরা পড়ছি যে জীবদেহে জীবন প্রক্রিয়া চালানোর লিগা কি কি জিনিস আমরা করি, ঠিক তো? 4টা প্রক্রিয়া দেখছি, 4টা অঙ্গে কাজ করে দেখছি, আমরা 4টা পুরা তন্ত্রের কাজ করে দেখছি। এই যে 4টা কাজ করে, এই কাজগুলারে নিয়ন্ত্রণ করা, এই কাজগুলারে কন্ট্রোল করা, এটাই হচ্ছে এখানে নিয়ন্ত্রণের মানে, ঠিক আছে? তো এটা খুব সুন্দর, যেমন কি হার্ট, এই যদি প্রসেসটা না হইতো তো হে বাচ্চারা বুঝে না যে কতটুক স্পিডে হে বিট করতো, কোন সময় কতটুক স্পিডে বিট করতো, ঠিক আছে? তো তো আমরা বডিতে এই কন্ট্রোলটা আছে দীক্ষা হে জানে যে কতটুক স্পিডে বিট করতো। ক্লিয়ার? আচ্ছা, সমন্বয় মানে কি? ওই যে পড়ছিলাম চ্যাপ্টার 1 এ, বিভিন্ন তন্ত্রে একটার পর একটা কাজ করে, তো তারা তো একে আরেকের সামঞ্জস্য মিলিয়ে কাজ করেন না, ঠিক না? তারা কোঅর্ডিনেশনে চলেন না একজন আরেকজনের বন্ধু হিসাবে। তো এখানে যতটি আছে না, তোমার ফুসফুস, ব্রেইন, হ্যাঁ, এটা জানি কিতা, এটা হার্ট বোধ হয়, হ্যাঁ, এটা তোমার পাকস্থলী, এটা সব কিতা হয় একটা আরেকটার সাথে মিল্লাসেরা কাজ করে, এটারই কো কোঅর্ডিনেশন বা এটারই কো সমন্বয়, যে দেহের বিভিন্ন অঙ্গ ও কোষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সংযোগ স্থাপনকে সমন্বয় বলে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কিভাবে হয় আমরার বডিতে আর অন্যান্য জীবদেহের বডিতে, এটা আমরা মানে অন্যান্য জীবদেহে এটা আমরা দেখব, ঠিক আছে? তো এখান থেকে কি কিছু ডাউট আননি, যে ধরো আমরা কি পড়ছিলাম, পরিবহন তন্ত্র পড়ছি আমরা, ঠিক না? আমরা বডির পরিবহন তন্ত্র পড়লাম, তার আবার রেচন তন্ত্রের সাথে কিরকম সমন্বয় হইতে পারে, ঠিক আছে না? কিরকম সমন্বয় হইতে পারে কোশ্চেন? আমরা পরিবহন তন্ত্রের একটা পার্ট, পরিবহন তন্ত্রেরই একটা পার্ট রক্ত না? হ্যাঁ, রক্ত, এই রক্তটাই গিয়ে আসে রেচন তন্ত্রে ফিল্টার হয়,
হুইয়া সেটা মূত্রটা তৈরি হয়, মূত্রতে জল বের হয়। এবার সাপোজ তুমি সারাদিন জল খাইছো না, ঠিক আছে, তো তোমার বডিতে কি দেবো, রক্তের মধ্যে জলের পরিমাণ কমে যাইব, ঠিক তো, রক্তের মধ্যে জলের পরিমাণ কমে যাইব। তো হে কিডনিরে, হার্টরে না, কিডনিরে ডাইরেক্ট করব যে জলটা কম ফিল্টার করার লিগা, তাতে তো ব্লাড তোমার আস্তে আস্তে কমতে থাকবো না, ঠিক তো। তো ওই যে জিনিসটা তোমার পরিবহন তন্ত্রের কাজ যাতে ঠিক মতো চলে, এটার লিগা রেচন তন্ত্রে কি তা করবো, কম জল ফিল্টার করব। এই হচ্ছে একটা এক্সাম্পল সমন্বয়ের। ক্লিয়ার? এরকম তো আরো প্রচুর আছে বডিতে, তো এটা আমরা আস্তে আস্তে দেখবো। বাট এক্ষণে প্রেজেন্টলি আমরা দেখবো যে প্রয়োজনীয়তা কি, ঠিক আছে, নিয়ন্ত্রণ আর সমন্বয়ের প্রয়োজনীয়তা কি। জীবদেহে বিভিন্ন অঙ্গ একসঙ্গে এবং সঠিকভাবে কাজ করছে কিনা সেটা নিশ্চিত করা, ঠিক আছে, একটা আরেকটারে চেক করে রাখে, ক্লিয়ার, যাতে একটা মানে আরেকটা অঙ্গ সঠিকভাবে কাজ করে, বুঝা গেছে। আচ্ছা, আর কি, পরিবেশের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে, পরিবেশের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে। এটা কি এক্সাম্পল, ওই যে কইলাম তুমি জল কম খাইলাই, সাপোজ তুমি মরুভূমিতে গেলাই, জল পাইলাই না, ঠিক আছে, তোমার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, দুইটার সাথে মানিয়ে চলতে, ক্লিয়ার। হঠাৎ করে ঠান্ডা বেশি বাড়ি যায়, হঠাৎ করে গরম বেশি বাড়ি যায়, তো যত বেশি গরম বাড়ি যায় আমরা সোয়েটিং তত বাড়ি যায়, ঠিক না, ঘাম তত বাইরে, কি লিগা, বডিতে ঠান্ডা রাখার লিগা, মানে পরিবেশের সাথে মিল খাওয়ার লিগা, আর নাহলে তো মরে যাবো আমরা, ঠিক তো। ঠিক তুমি অন্যান্য প্রাণীর মধ্যে দেখো যারা তিনটা প্রকোষ্ঠ থাকে, যেমন কি তোমার উভচর যেটি আছে, তারা কি তা করে ঠান্ডার সময় ঘুমাই যায়। তো তারা যখন ঠান্ডার সময় গভীর নিদ্রাতে যায় গিয়া কুম্ভকর্ণের মতো, তখন তার তো সাপ, তখন তার তো বডির যে বিভিন্ন অঙ্গটি আছে এটাও তো তারা সাথ দেয়, তো সাহায্য করে তো ঘুমাইতে, তারাও তো তারা অ্যাক্টিভিটি স্লো করে দেয় যাতে কম এনার্জি লাগে, সেম, ঠিক আছে। তো এটি হইছে নিয়ন্ত্রণ এবং সমন্বয় যদি না হইতো তো উইল না রে। শরীরে অভ্যন্তরীণ পরিবেশের স্থিতিশীল রাখতে, এটার কয় হোমিওস্টেসিস আর কি, ওই এখন যেটা কইছি যে ঘাম, গরম বাড়ছে ঘাম বাড়ি গেছে, ঠিক না, গরম বাড়লে ঘাম বাড়ি যায়, ঠান্ডা হইলে আপনার ব্লাড ফ্লো কমে যায়, দেখবা ঠান্ডার সময় তোমরা বেশি বেশি মূত্র ধরে, ঠিক না, বেশি বেশি পেচ্ছাপ হয়, ভাই, বিকজ বডিয়ে ইচ্ছা করে জল বাইর করে দেয় বডির থেকে, যাতে ব্লাড কমে যায় বডিতে, ব্লাড কমলে কি হইব, ব্লাড রক্ত চলাচল কমবো, মানে একটু ডাউন হইব, রক্ত চলাচল যত ডাউন হইব তত স্কিন থেকে হিট বাইরনি কমে যাইব। তো এটির কয় হোমিওস্টেসিস, মানে বাইরের কন্ডিশনের সাথে ভিতরের কন্ডিশনের মেল খাওয়ানি, ক্লিয়ার। এরপরে কি দা বাহ্যিক উত্তেজনার যথাযথ, আচ্ছা উত্তেজনাটা কি এটা আমরা একটু পরে দেখবো, যথাযথ প্রতিক্রিয়া জানাতে। তোমার উপরে তোমার গায়ে একটা মশা বইছে, তো তুমি নিশ্চয়ই তারা আদর করতে হয় না, মার ভাই, তো এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া। তো এই প্রতিক্রিয়াটা নিশ্চিত করতে কে সাহায্য করে, এই নিয়ন্ত্রণ এবং সমন্বয়, যার দ্বারা হয় আমরা বডিতে ওইটি, ক্লিয়ার। আর সজাগ থাকা ও বিপদ থেকে আত্মরক্ষা জন্য দাঁড়ি, সজাগ থাকা এবং বিপদ থেকে আত্মরক্ষার জন্য, ঠিক তো। তোমার পিছনে একটা কুকুর ফলে তো তুমি দাঁড়িয়ে থাকতে হয় না, ভাগ বাই, মানে তোমার ভাগার ইচ্ছা করবো না নি, ওই যে ওই যে জিনিসটা যেটা হয়, প্রতিক্রিয়া হয় তো একটা, ওই প্রতিক্রিয়াটা মানে তোমার, তুমি তো বিপদটা তো বুঝতে পারো না নি, প্রতিক্রিয়া তো হয়। একটা গরম 4 কাপ দেখলে তুমি ধরতে হয় না, মানে তুমি যদি দেখিলাও যে এটা গরম তুমি ধরতে হয় না, ঠিক তো। ওই যে প্রতিক্রিয়াটা দেখার পরে যে তুমি ধরতে হয় না, ওই যে অ্যালার্ট হইলাই, বিপদ থেকে নিজেরা বাঁচাইলেই লাই, হাউ, কিভাবে হয়, ওই জাজমেন্টটি আমরা কেমনে করি, ওইটি সবটি আমরা এই চ্যাপ্টারে পড়বো। আর এটি সবটি করতে সাহায্য করে এই জিনিসটা, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন আমরা বডির। তো চলো, সবকিছু তো আমি আমরা বডি দিয়া উদাহরণ দিছি, লাস্টে কইছে যেমন লজ্জাবতী গাছ স্পর্শ করলে তো পাতাগুলো দ্রুত মরে যায়, পাতাগুলো, এটা পাতা হইব, মানে পয় আকার হইব, এটা শুধু আ পড়ছে আর কি, এটা পাতাগুলো আর কি, পাতাগুলো দ্রুত মুড়ে যায়, এটা কি তার প্রতিক্রিয়া, ঠিক তো। আচ্ছা, তো চলো দেখি কয়েকটি পরিভাষা যেটা কইছিলাম, যেটা এই চ্যাপ্টারে বহুত বেশি লাগবে, কিতা, উদ্দীপক, উদ্দীপক মানে ওই যে গরম চায়ের কাপ, ঠিক আছে, যেটা এমন কিছু একটা করবো তোমার বডিতে, তুমি একটা রেসপন্স দিবে, হুম, বাইরে, আমরার দেহের বাইরে অথবা আমরার দেহের ভিতরে, যে কোনো এরকম একটা চেঞ্জ যেটার মধ্যে আমি রেসপন্স করবো, ওইটা হইছে উদ্দীপক।
ঠিক আছে, এবার আমেরিকাতে আগুন লাগে গেছে বাইরে, এটা মধ্যে আমি রেসপন্স করতাম না, তো এটা আমার লেগে উদ্দীপক না। ঠিক আছে, এখানে যদি আগুন লাগে এটা হইছে আমার লেগে উদ্দীপক। বুঝা গেছে, এখানে যদি বৃষ্টি হয় এটা হইছে আমার লেগে উদ্দীপক। ঠিক আছে, বুঝা গেছে তো? এই বোর্ডটা যদি তখন খুলিয়া পড়ি যায় তেমন রয়ে যাবো, তো এটা হইবে আমার লেগে উদ্দীপক। মানে আমার দেহের বাইরে যে কোনো জিনিস যেটার মধ্যে আমি রেসপন্স করবো, ঠিক আছে, অটোমেটিক্যালি, এটা হইছে উদ্দীপক। আর আমরা দেহের ভিতরেও সেম, দেহের ভিতরে কিরকম, তুমি যখন ভাত খাইলাই, তখন তোমার ঘুমে ধরে, ঠিক তো? এটা আমি বুঝেছিলাম যে কিলিকা ঘুমে ধরে, কারণ পেটের মধ্যে আমরা রক্ত চলাচল বাড়ি যায়, ঠিক তো? এটা লিখে ব্রেইনে রক্ত কম যায়, অক্সিজেন কম যায়, তো আমরা ঘুমে ধরে। তো এটা আমরা বডিতে চেঞ্জ নানি, ওই বডির চেঞ্জে কিতা করতেছি, আমরা একটা প্রতিক্রিয়া দিতেছি, আমরা হাই আয় ঘুমে ধরে, তো একটু গিয়ে ঘুমাই যায়। তো এটা তো আমরার প্রতিক্রিয়া, কিসের চেঞ্জে? আমার বডির নিজের ভিতরের চেঞ্জে, ঠিক তো? তো যে কোনো জিনিস, যে কোনো চেঞ্জ, যে কোনো পরিবর্তন, যেটা বাইরে হোক বডির ভিতরে হোক, যেটার মধ্যে আমি প্রতিক্রিয়া দিমু, ওইটারই আমি উদ্দীপক কইব। ঠিক আছে, উদাহরণ স্পর্শ, তাপ, আলো, আরো প্রচুর জিনিস। ঠিক আছে না, একটা লোহা লাগলো তোমার বডিতে, এই লোহাটা, ঠিক আছে, একটা পিন লাগলো, কেউ থাপ্পড় মারলো, ওই থাপ্পড়টা, যে কোনো জিনিস, ঠিক আছে, যেটার মধ্যে নিউটনের থার্ড ল ফলো হইব, বুঝা গেছে? যেটার মধ্যে ক্রিয়ার প্রক্রিয়া থাকবো ওইটাই হইছে উদ্দীপক। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এটা আমি ভাবছিলাম না কোনোদিন, ওখানে কুইতে কুইতে ভাবছি যে নিউটনের থার্ড ল দেখি বায়োলজি তো হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে উদ্দীপনা। উদ্দীপনা কিতা? উদ্দীপনা কিছু না, ওই যে সেন্সেশনটা, ঠিক আছে, উদ্দীপকের প্রভাবে জীবদেহে যে অনুভূতিটা সৃষ্টি হয়, ওই অনুভূতিটারে উদ্দীপনা কয়। ক্লিয়ার? ওই অনুভূতিটারে, এবার আমরার দেহে ওই অনুভূতিটা কেমনে যায়, কুই যায়, আবার রিটার্ন কইরা কিতা আয়, এটা আমরা দেহ যখন ফর্ম তখন আমরা দেখব। আপাতত আজকে আমরা উদ্ভিদ দেহ ফর্ম, ঠিক আছে তো? আচ্ছা, তো উদ্দীপক মানে কিতা? যে কোনো জিনিস বা যে কোনো পরিবর্তন। আর উদ্দীপনা কিতা? এটার কারণে হওয়া বডির মধ্যে একটা অনুভূতি, যেটার মধ্যে প্রক্রিয়া হইব, মানে প্রতিক্রিয়া হইব। এই প্রতিক্রিয়াটার কই গেল পরিবর্তন, এই যে প্রতিক্রিয়াটা, প্রতিক্রিয়ারে আবার সাড়াও কয়, ঠিক আছে, সাড়া, সাড়া, ঠিক আছে। আচ্ছা, তো প্রতিক্রিয়াই সাড়া, সাড়াই প্রতিক্রিয়া, আর কিছু না। প্রতিক্রিয়াটা কিতা মানে সাড়াটা কিতা? আমি যে প্রতিক্রিয়া দিব ওইটা। ওকে, তো চলো এক্সাম্পল কি দিছি এখানে, যে মশার কামড়ে ব্যথা নামক উদ্দীপনা সৃষ্টি হয়। তো ব্যথাটা কিতা? ওই সেন্সেশনটা, ওই ফিলিংসটা যেটা জেনারেট হয়। তো যে জিনিসটা আমার বডিতে জেনারেট হইব এটা হচ্ছে উদ্দীপনা, আর যেটাই করবো এটা হচ্ছে উদ্দীপক। তো মশাটা কিতা? মশাটা হচ্ছে উদ্দীপক, আর উদ্দীপনা কিতা? ব্যথা। ঠিক আছে তো? হ্যাঁ, ফেভারিট খাওন দেখলে মুখে জলাই যায়, হ্যাঁ, তো খাওনটা হচ্ছে উদ্দীপক, মুখে জল আওয়াটা হচ্ছে উদ্দীপনা। বুঝা গেছে তো? আচ্ছা, মুখে জল আওয়াটা কিন্তু প্রতিক্রিয়া, উদ্দীপনা না। মুখে জল আওয়াটা প্রতিক্রিয়া, উদ্দীপনাটা কিতা? ওই মানে খিদা পাই যাওয়া, ঠিক আছে, ওই জিনিসটারে ভালো লাগা, ওই যে একটা সেন্সেশন হয় ওইটা। ক্লিয়ার? তো চলো, হ্যাঁ, তো জীবদেহে নিয়ন্ত্রণ এবং সমন্বয় আমরা দুইটা ধাপে পড়বো, একটা উদ্ভিদ দেহে, একটা প্রাণী দেহে। তো এটার মধ্যে তো আর কিছু নাই, আজকে আমরা উদ্ভিদ দেহ স্টার্ট করবো। তো চলো দেখি, উদ্ভিদ দেহে এই যে নিয়ন্ত্রণ আর সমন্বয়, আমরা অত সময় কিতা কিতা পড়ছিলাম, যে একটা উদ্দীপক থাকবো, হ্যাঁ, একটা উদ্দীপনা সৃষ্টি করব, তারপরে একটা প্রতিক্রিয়া হইব। তো গাছে যদি আমি গিয়া হেলো কই, গাছে আমার হেলো কইব নি? কইতো তো না। তো গাছের রেসপন্স অথবা প্রতিক্রিয়াটা যেটা, এটা আমরা কেমনে বুঝবো? এটা আমরা বুঝি গাছের চলন দিয়া সেরা, ঠিক আছে, গাছের মুভমেন্ট দিয়া। এবার গাছ এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় যায় না, ঠিক আছে, গাছে কিতা করে? তার ডাল ফালারে বড় করে যায়, চলায়, তো ওইটা হচ্ছে গাছের লেগা চলন, ঠিক তো? আচ্ছা, তো কিছু কিছু জিনিসে আবার দেখা যায় যে গাছ নিজেই একটু শিফট করি লাই, ঠিক আছে, এটি তোমরা সিলেবাসে নাই। তো সিলেবাসে যতটুকু আছে আমরা আপাতত অতটুকু থাকি। ক্লিয়ার? তো কিতা দেখা যায় যে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে সাড়া প্রদান তথা চলন দেখা যায়, ঠিক আছে, চলন দেখা যায়। ক্লিয়ার? গাছ উঠিয়া যায় গিয়া না, গাছের বিভিন্ন পার্টের চলন দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এই চলনটা দুই প্রকারের হইতে পারে, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে নাস্তিক চলন। ক্লিয়ার? নাস্তিক, নাস্তিক না, বুঝা গেছে তো?
একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে নাস্টিক নাস্টিক চলন। আজকে আমরা শুধু ট্রপিক চলনটা ডিসকাস করতে পারবো, এর চেয়ে বেশি পারতাম না। আরো দুই ধরনের হয় কিতা, একটা হচ্ছে বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে বৃদ্ধি নিরপেক্ষ চলন। তো এটি কিন্তু এটা আমরা লাস্টে দেখবো, ঠিক আছে? এটা জাস্ট অল্প তোমরা একটু আছে টাচ, তো এটা আমরা লাস্টে দেখবো। লাস্টে যখন কুইমো তখন একবারে বুঝে নিবে আর কি, এক লাইনে বুঝে নিবে এটা কিতা। কখনো কি পারে বৃদ্ধির চলন মানে হচ্ছে গাছ বৃদ্ধি হইব, বড় হইব। গাছ যে বড় হয় এরকম যে কোনো চলনের আমরা কই বৃদ্ধিজ চলন। আর বৃদ্ধি নিরপেক্ষ চলন মানে যেটা মধ্যে গাছের কোনো বৃদ্ধি নেই, যেমন তুমি ছুঁইমুই প্ল্যান্টে টাচ করলা, বন্ধ হয়ে গেল, রেসপন্স দিলেও তো তোমারে, এটা তো তার প্রতিক্রিয়া। তো এটাও তো এখানেই আমরা পড়বো। তো এটার মধ্যে তার কোনো বৃদ্ধি হয়েছে নি, তার দেহের কোনো গ্রোথ হয়েছে নি, হয়েছে না? তো এটা হয়েছে এরকম বৃদ্ধি নিরপেক্ষ চলন, ঠিক আছে? কিন্তু একটা ফুলের ফুলটা যে ফুটে ব্লুম করে যে, এটা তো তার বৃদ্ধি হওয়া, তার গ্রোথ হওয়া ফুলটার। তো এটা হচ্ছে বৃদ্ধিজ চলনের একটা উদাহরণ। ক্লিয়ার? এটা এমন কিছু না, এটা বহুত কমন সেন্সের কথা এটা, ঠিক আছে? তো বায়োলজি আমরা আশেপাশের জিনিস, শুধু টার্মটি একটু কঠিন থাকে, ঠিক না? নামটি একটু কঠিন মনে রাখতে লাগে, বাকি তো আমরা আশেপাশের জিনিস, ঠিক তো? হ্যাঁ। দেখো, বায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা পুরা কেটা কয় লিভিং সিস্টেম রে এক্সপ্লেন করে, ঠিক আছে? যে একটা লিভিং সিস্টেম কেমনে কাজ করে। আর ওই এক্সপ্লেন করতে গিয়া বায়োলজির যার সাহায্য বা ভিত্তি নিতে লাগে এটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া কিছু এক্সপ্লেন হতো না। ক্লিয়ার? এই যে আমরা জিনিসটি পড়তেছি এটার মধ্যেই সেকেন্ড পার্টে আমরা কেমিস্ট্রিতে যাই, ঠিক আছে? সেকেন্ড পার্টে আমরা কেমিস্ট্রিতে যাই। মানব দেহে যখন যাইমু তখন কেমিস্ট্রি ফিজিক্স দুটোটা পাইব। ক্লিয়ার? তো যখন বায়োলজি আয় যে একটা একটা জীব দেহ, একটা জীব কেমনে কাজ করে আমি বুঝাই, তখন বিনা ফিজিক্স আর বায়োলজিতে কিছুই, কারণ পুরা দুনিয়া চলে ফিজিক্সের নিয়মে আর কেমিস্ট্রির রিয়াকশনে, ঠিক আছে? তো চলো, এই দুইটা হইছে মানে কইতে পারি যে ফিজিক্স আর কেমিস্ট্রি হইছে আপন ভাই আর বায়োলজি হচ্ছে সৎ ভাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি বায়োলজির টিচারই এরকম করে কেউ দেখলে তো আমার পছন্দ করতো না, এটা সত্যি কথা। তো চলো টপিক চলন দেখি কিতা লেখছে। টপিক শব্দটার মানে কিতা এখানে, যে প্রকার চলনে কোনো উদ্দীপকের গতিপথ দ্বারা প্রভাবিত উদ্ভিদের কোনো অঙ্গ স্থায়ীভাবে উদ্দীপকের দিকে বা বিপরীতে বেঁকে যায় বা সঞ্চালিত হয়, তাকে আমরা ট্রপিক মুভমেন্ট বলি। একদম সাধারণ উদাহরণ দিই, ওই যে দাঁড়াও এটা তো পরে দেখাই, আগেই দেখো এই দুইটা না আজকে সকালে আমার বাড়ির থেকে তোলা ফটো, হ্যাঁ আমার বাড়িতে তোলা। এই যে গাছটা, এই গাছটা দেখো তো সোজা উঠতে আসলে না, ব্যান্ড কি লেগে হয়েছে, সূর্য আয় দিকে না, ওইটাই আমি ফুটছে ওখানে। আর ওই জায়গাতে তুমি যদি একটা ছুঁইমুই প্ল্যান্টরে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে কোনো ডাইরেকশন থেকে টাচ করো, হ্যাঁ কিন্তু তোমার ডাইরেকশন দীক্ষা সেটা হ্যাঁ ওইদিকে বন্ধ হইব না, হ্যাঁ একই ডাইরেকশনে বন্ধ হইব। তুমি যে কোনো দিক থেকে তারা টাচ করো হ্যাঁ একই ডাইরেকশনে বন্ধ হইব। তো যেসব চলনে উদ্দীপকের দিক নির্ণয় করে যে চলনটা কোন দিকে হইব, প্রতিক্রিয়াটা কোন দিকে হইব, ওই সমস্ত চলন রে, ওই সমস্ত প্রতিক্রিয়ার আমরা কই ট্রপিক চলন আর কি। ক্লিয়ার? আর যেখানে উদ্দীপক যে কোনো ডাইরেকশন থেকে উদ্দীপকের দিক কিছু নির্ণয় করে না তার প্রতিক্রিয়ার মধ্যে বা চলনের মধ্যে, ওইটারে আমরা কই নাস্তিক। একদম ইজি, কইছিলাম যে নাস্তিক আজকে ডিসকাস করতে পারতাম না, ওই একই লাইনের ডিফারেন্স, এটা বুঝা গেছে? তো এবার দেখো আমরা প্রথমটা হইছে ফটোট্রপিক মুভমেন্ট। একবার ডেফিনেশনটা দেখিলাও, কোনো অসুবিধা আসেনি, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা শব্দ লেখছে, বেঁকে যাওয়া অথবা সঞ্চালিত হওয়া। সঞ্চালিত হওয়া মানে তার পুরা গ্রোথটারে ওইদিকে করে দেওয়া, ঠিক আছে? আর বেঁকে যাওয়া মানে তার যে কোনো একটা অঙ্গরে জাস্ট ব্যান্ড করে দেওয়া। তো আমরা দেখবো যে পুরাপুরি সঞ্চালিত কোন দিকে হয় আর কি, এটাও আমরা দেখবো এখানে। তো এটার যে প্রকারভেদ আছে, এই যে টপিক চলনের প্রকারভেদ আছে, প্রথম প্রকার আমরা পড়ি, এখানে প্রথম দ্বিতীয় এরকম কিছু নাই, একটা সিরিয়াল জাস্ট তোমরা এনসিইআরটি দিয়ে দিছে, ওই সিরিয়াল অনুসারে আমি লিখছি। প্রথমটারে আমরা পড়ি ফটোট্রপিক অথবা আলোকবৃত্তি চলন। একদম তোমরা বুঝতে পারবে, একদম সহজ, কিছু না। আলোর ডিসাইড করব, আলোর দিকে ডিসাইড করব যে কোন দিকে চলন নিব। এবার এই চলনটা কেটা হইতে পারে, আলোর দিকে হইতে পারে অথবা আলোর বিপরীতে হইতে পারে। ক্লিয়ার? গাছের একটা অঙ্গ চাইব আলোর দিকে যাওয়ার লিগা, একটা অঙ্গ চাইব আলোর বিপরীতে যাওয়ার লিগা, ঠিক আছে? তো
কিন্তু এখানে উদ্দীপককে আলোই। তো এই দেখো উদ্দীপককে আলো, ঠিক আছে। কিতা এটা আলোর গতিপথ অনুসারে চলন, আর কিছু না। আলোর গতিপথ অনুসারে চলন, একদম ইজি ভাষায় যদি লিখি, যদি এটা লিখলে মার্ক পেতে হয় না, বুঝার লিখা আর কি, ঠিক আছে। আর কিতা সারা, তার প্রতিক্রিয়াটা কিতা হয়, একটা হতে পারে যে আলোক অনুকূল বৃত্তি, অনুকূলবর্তী, আর একটা প্রতিকূলবর্তী চলন। অনুকূল মানে কিতা অ্যাকর্ডিং টু দ্য পাথ, আর প্রতিকূল মানে অপোজিট, বিপরীত, ঠিক আছে। তো তো এটার মধ্যে আমরা দেখতেছি না যে এই গাছটা যদি আমরা ফালাই দিই, তেও দেখা যায় কিতা তার যে কাণ্ডটা আছে এটা উপরের দিকে উঠবো, আর শিকড়টা যেটা আছে এটা নিচের দিকেই যাইব। তো অনুকূলে কেজার কাণ্ড, আর বিপরীতে কেজার শিকড়, ঠিক আছে। তো তো এরকম উদাহরণ জিগায় কিন্তু, ঠিক আছে, উদাহরণ জিগায় একদম ক্লিয়ারলি লিখতে লাগে, জিগাইব যে তুমি ফটোট্রপিক চলনের একটা উদাহরণ দাও, তখন তুমি যদি কো যে গাছের সূর্যের দিকে চলন বা গাছের সূর্যের দিকে ব্যান্ড হওয়া, তাহলে ভুল হয়ে যাব, ঠিক আছে। মানে টেকনিক্যালি আনসারটা রং হয়, অনেক টিচার আবার রাইটও দেওয়া দেয়, কোনো অসুবিধা নেই যদি সে বুঝতে পারে আর কি। তোমার কারেক্ট আনসারকে দেব গাছের কাণ্ডের সূর্যের দিকে চলন, ঠিক আছে, সূর্যের আলোর দিকে চলন। ক্লিয়ার, বুঝা গেছে। আর যদি কয় একদম পার্টিকুলারলি লিখা দিলে যে প্রতিকূলবর্তী চলনের উদাহরণ দাও, তো সেম দিবাই যে গাছের মূলের সূর্যের আলোর বিপরীতে চলন। কোনো ডাউট আছে নাই? আচ্ছা, তো দেখি আমার বাড়ির একটু ফুল গাছটা আবার দেখিলি কেটে আছে। তো একটা তো ফুল গাছ এরকম আছে, ব্যাকগ্রাউন্ডে ইগনোর করো, ঠিক আছে। আমি আজকে সকালে 5:30টার সময় তুলছি এটা ফটো, দেখো 5:30টার সময় রোদ্র দেখা কিরকম, বাপরে বাপ। তো এটা হচ্ছে আমার ইস্ট ডাইরেকশন আর কি, এদিকে সূর্য উদয় হয় সবসময়। তো এই গাছটা এখানে রাখছি, তাই দেখো মায়ে কত জায়গাতে বান্ধা দিছে, এখানে 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 বাঁধছে, কিন্তু তেও তার আর আটকানো যায় না। আমি প্রত্যেকদিন কই যে এটা আটকাতে পারতায় না, ঠিক আছে, এটার বান্ধে আটকাতে পারতায় না, সূর্যের দিকেই যাইবো। তেও মা ট্রাই করে প্রত্যেকদিন বান্ধা, ঠিক আছে। তো হে তো সূর্যের দিকেই যার, এই দেখো নিচে যেটি উঠছে ছুটুটি এটাও সূর্যের দিকেই যার, ঠিক আছে না। এটা খুব একটা সুন্দর এক্সাম্পল, এখানে মধ্যে মায়ের রেলিং এ রাখছে, এটিও একদম বাইরে আসে টার্জেন হয়ে গেছে সবটি, ঠিক আছে না। তারাও লটকাই যার আস্তে আস্তে সূর্যের দিকেই যার গিয়া। তো আমার বাড়িতে গোলাপও আছে দেখো, যদি এটি সব আমার ক্রেডিট না, আমি কিছু লাগাইছি না। হ্যাঁ, বুঝা গেছে তো ফটোট্রপিক কিতা। আচ্ছা, তো আমার বাড়িতে ফটোট্রপিকেরই উদাহরণ আসলো, এবার তারা উঠাইলে তো আমি মানে দেখাইতে পারতাম না শিকড়টা। তো বুঝলে ওকে, শিকড় নিচের দিকেই যার। আচ্ছা, দ্বিতীয় প্রকারভেদ হইছে হাইড্রোট্রফিক। হাইড্রো কথা অর্থ হইছে জল, ঠিক তো। তো জলবৃত্তি চলন একদম সোজা, উদ্দীপক হইব জল, জলের দিকে ছিল আর নাহলে জলের বিপরীতে ছিল। ক্লিয়ার। এবার আমার ঠিক জিনিসটা উল্টে যাব, আগের ক্ষেত্রে কিতা পড়ছিলাম অনুকূলের মধ্যে পড়ছিলাম কাণ্ডরে, এবার আমি প্রতিকূলে পড়বো কাণ্ডরে। ক্লিয়ার, কারণ কাণ্ড কোনো সময় জলের দিকে যায় না, কাণ্ড সবসময় জল থেকে দূরে যায়, ঠিক আছে। আর শিকড়টা সবসময় জলের দিকে যায়, ঠিক আছে। জল হে নিচের দিকে পার, হে নিচের দিকে যাব। জলটা যদি তুমি এদিকে রাখি দাও, তো শিকড় এইদিকে ব্যান্ড হয়ে যাব, জলের দিকে যাব। এবং এটা এক্সপেরিমেন্টালি প্রুভেন, দেখা গেছে এরকমই হয়, ঠিক আছে। তো উদ্দীপকটাকে জল, দেখুন এটা ওই কেমিস্ট্রিতে ডিসকাস করবো, ঠিক আছে, এটা সেকেন্ড পার্টে। তো চলো, আপাতত হইছে যে মূল কোন দিকে যায়, জলের দিকে, তো এটা হইছে অনুকূল, আর কাণ্ডটা যেটা এটা যায় বিপরীতে, তো এটা হইছে প্রতিকূল, ঠিক আছে। প্রতিকূলবর্তী চলন কার ক্ষেত্রে, হাইড্রোট্রফিকের। হাইড্রোট্রফিকের প্রতিকূলবর্তী চলন কে করে, কাণ্ড। ক্লিয়ার, কোনো ডাউট আছে? ওকে, নেক্সট যাই। নেক্সট প্রকারভেদ হইছে জিওট্রপিক। জিওট্রপিক মানে গ্র্যাভিটি, আর্থের মধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে। তো এটা মধ্যে কিতা অভিকর্ষ বৃত্তিক, আচ্ছা, অভিকর্ষ বৃত্তি চলন, এটার মধ্যে অভিকর্ষের গতিপথ অনুসারে চলন হইব, অনুসারে চলন, বাস এক কথায় শেষ। এখানে মধ্যে উদ্দীপক কে থাকবো, মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর, ঠিক আছে। এবার মধ্যাকর্ষণ শক্তির ইনফ্লুয়েন্সে যে মধ্যাকর্ষণ শক্তির দিকে যাইব তার আমরা অনুকূলে কইমু, আর যে বিপরীতে যাইব তার আমরা প্রতিকূল কইমু। আমরা তো দেখি বিপরীতে কে উঠে, কাণ্ড, আর অনুকূলে কে যায়, শিকড়, মূল যেটা, ঠিক না নি। তো সেম এক্সাম্পল দিলেই হয়, ঠিক না নি, সেম এক্সাম্পল। বাট এই যখন আমরা মূল কই,
মূলটা কই, তখন ম্যাক্সিমাম প্ল্যান্টের ক্ষেত্রে তো এটা ঠিক হয়, ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে এটা কারেক্ট হয়। কিন্তু সুন্দরী নামক একটা সুন্দর গাছ আছে, ঠিক আছে, তার আবার দেখা যায় কি তার শিকড় থেকে এরকম উঠে যায়, ঠিক আছে। তো তার মেইন শিকড়টা যেটা, মেইন মূলটা যেটা, এটা তো নিচের দিকেই যার। তো এটাই কি তা করে অনুকূলবর্তী মুভমেন্ট করে, অনুকূলবর্তী চলন করে জিওট্রপিক মুভমেন্টে। হ্যাঁ, কিন্তু ওই যে এইটি যে বের হয়, এটা কয় কি তা শ্বাসমূল, শ্বাস রোয়ার লিগে বের হয়। কি লিগে শ্বাস রোয়ার লিগে বের হয়? কারণ এই যে জায়গাটা দেখতেছো না, দলদল টাইপ জায়গাটা, এটা হ্যাঁ কি লিগা, কারণ যেখানে আছে সুন্দরবন ডেল্টা যেটা, ওখানে মধ্যে কি হয়, হাই টাইডের সময় বঙ্গোপসাগর থেকে জল নদীতে আইয়া এই জায়গাটা ভরি যায়, ঠিক আছে। তো আচ্ছা, সুন্দরী প্ল্যান্ট কই আছে? সুন্দরবনে। সুন্দরবন কই আছে? ওয়েস্ট বেঙ্গল আর মানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল আর এদিকে বাংলাদেশের মধ্যে আছে, ঠিক তো, দুনো জায়গাতে পড়ছে এটা। তো এই জায়গাতে কি হয়, জল আয়াসে ভরি যায়, ঠিক আছে। তো তো তুমি বাড়িতেও দেখবা যে তুমি যদি একটা গাছের বেশি জল দিলাও, তাহলে গাছের শিকড়টা নষ্ট হয়ে যাব, বিকজ শিকড়ে শোষণ করতে পারে না, ঠিক তো। তো আমরা শোষণ প্রক্রিয়াতেও দেখছিলাম যে গাছের শিকড়েরও শোষণ করতে তো লাগে, ঠিক আছে। তো এবার তারা তো পারে না, ঠিক আছে। তো এটা হচ্ছে তার মধ্যে একটা চেঞ্জ, যে তারা কি তা করছে, এই গাছে এরকম এরকম যে এটি বের করছে না, এটির মধ্যে ছিদ্র আছে, অনেকটি ছিদ্র আছে, ক্লিয়ার, অনেকটি ছিদ্র আছে। তো হে তো গ্র্যাভিটির উল্টা চলেন না নি, হ্যাঁ। এলিগা এই শিকড়টার যদি দিলায় কোনো সময় শ্বাসমূল যেটা, শ্বাসমূলের মুভমেন্টটা কিন্তু তোমরা মূল দীক্ষা সেরে এখানে ভাববো না যে তার মূল অনুকূলে হইব, এটা শ্বাসমূল হয়ে উপরের দিকে উঠে যায়, এলিগা তারটা প্রতিকূল হইব। যদি শুধু মূল দিলায়, শুধু মূল, তাহলে সবসময় অনুকূল হইব, অনুকূল দিলেই ভাই। বুঝা গেছে? ক্লিয়ার? কুশাক নেই है? আগে बढ़ा যায়। তো তিনটা তো আমরা একই এক্সাম্পল দিয়ে কাটাই লিছি, ঠিক না? এলিগে আমি ডায়াগ্রাম চেঞ্জও করছি না, বারবার কে খুঁজতে ভাই দিছে একটা। চলো নেক্সট আছে, নেক্সট হচ্ছে আমরা কেমোট্রপিক মুভমেন্ট। যেমন নামটা সাজেস্ট করে, কেমো শব্দটা হচ্ছে কেমিক্যাল টিকা, এটা হচ্ছে রসায়ন বৃত্তি চলন, ঠিক আছে। এখানে কেমিক্যাল কোন দিকে আছে ওইটাই ডিসাইড করবো যে কোন দিকে চাইবো। এবার এটার মধ্যেও অনুকূল প্রতিকূল আছে, বাট ইট ইজ আউটসাইড অফ ইউর সিলেবাস। তোমরা এনসিআরটি সিলেবাসে শুধুমাত্র অনুকূলটারই টার্গেট করছে, তো আমরা অনুকূলটাই বুঝবো। বাট এটা মনে রাখো যে গাছ অনেক সময়, গাছের মূল যেটা থাকে, গাছের মূল অনেক সময় মাটিতে থাকা টক্সিক জিনিসের দিকে যায় না, যে টক্সিক জিনিস সেন্স করে উল্টা দিকে যায়, ঠিক আছে। পয়জনাস জিনিসের দিকে গাছের মূল যাওয়া প্রেফার করে না, তো এটা প্রতিকূলে আয়, ঠিক আছে। কেমিক্যাল একটা সেন্স করলো, কেমিক্যাল থেকে উল্টা ভাগলো, এটা হচ্ছে প্রতিকূল, ক্লিয়ার। বাট আমরা এখানে জাস্ট অনুকূলটা ফর্মু। এক্সাম্পল কি দিব যে ডিম্বকের দিকে পরাগ নালিকার অগ্রসর হওয়া, এটা তোমরা পাইছো ক্লাস 8-এ, ঠিক তো। এই ডায়াগ্রামটা তোমরা এনসিইআরটি থেকেই নাও, ক্লাস 8-এ পাইছো, এলাকা তো বাজে অবস্থা এটার ডায়াগ্রামের, ঠিক আছে। তো একটু যদি বোঝার চেষ্টা করো ভিডিওতে, ভিডিওতে দেখি ভালো বোঝা যায়, এখানে সামনাসামনি বোঝা যায় না। 7-এ আসলো না? আচ্ছা, তো কিতা হয়েছে, এখানে পরাগ রেণু পড়ে, পরাগ রেণুর থেকে কিতা হয়, পরাগ নালিকা বের হয়। আর এটা যেটা এখানে আছে না, কিতা কয় ডিম্বকটা যেটা, এটার তো এই সাইড একটা আছে, এই সাইড একটা আছে, ঠিক তো। এটার উপরে একটা সাইড আছে, নিচে একটা সাইড আছে, হ্যাঁ। এবার ওভামটা যেখানে আছে এদিকে তো ঢুকবো, এদিকে তো হে ঢুকতে পারতো না। এবার ওভামটা কোন দিকে আছে এটা পরাগ নালিকা কেমনে বুঝে, ঠিক তো। তো এখানের মধ্যে যে কিছু সেল থাকে, কিছু কোষ থাকে, হে কিছু কেমিক্যাল ছাড়ে, যেটারে পরাগ নালিকা যখন আয় তখন সেন্স করিলায়, কইরা সেটা ডাইরেকশন বুঝিয়া ঢুকে যায়, এই লেগে কোনো সময় উল্টাপাল্টা ঢুকে না, ঠিক আছে। এবং এটা যে এমনিও ঢুকবো এমন কোনো কথা না, এটা প্রায় সময় এমনি তেরা থাকে, ঠিক আছে। এই জায়গাটা, এই যে গর্ভাশয়ের তেরা থাকে, তো তেরা থাকলে এই জায়গাতে ওপেনিং থাকবো বা এই জায়গাতে থাকবো, তখন এটা এসে এমনি ঢুকে যাইব, বুঝা গেছে। তো এই যে জিনিসটা খুব সুন্দর একটা এক্সাম্পল হইছে কেমোট্রপিজমের বা কেমোট্রপিক চলনের, বুঝা গেছে তো। কোনো ডাউট আছে? এখানের মধ্যে উদ্দীপক কে থাকবো, একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে। এটা যে কোনো পদার্থ হইতে পারে যেটা আমাদের গাছে সাড়া দিব, সব পদার্থ সাড়া দিত না, তো এটা তার উদ্দীপক না, ক্লিয়ার। আচ্ছা, এই এক লতাই এক্সাম্পল কিন্তু আছে তোমরা এনসিইআরটিতে, যা প্রশ্ন জিগাবো ওইটার থেকে জিগাইব, তো একদম মানে মাথা ফিট করে দিতে ওইটা। পরাগ নালিকা দিয়া প্রশ্ন জিগাইলে লিখলি ভাই যে এটা কিতা কেমোট্রপিক চলন, ক্লিয়ার, এটাই আছে। চলো এটা হচ্ছে আমরা আজকে লাস্ট থিগমোট্রপিক মুভমেন্ট।
বা থিগমোট্রপিক চলন, অথবা স্পর্শবৃত্তীয় চলন। স্পর্শবৃত্তীয় চলন, ওই যে আগে একটা লাইন পড়ছিলাম না, সঞ্চালিত হয়। আমরা বাড়িতে মিষ্টি কুমড়া গাছ টাছ লাগাইলে, কারকুল গাছ টাছ লাগাইলে এটি কি দেয়, তার এরকম স্প্রিং এর মতো কিছু জিনিস দেয়, ঠিক আছে না? দিয়া সেটা হেতার পুরা গাছ রে ওইদিকে লইয়া যায় গিয়া, তারপরে দেহরে ওইদিকে লইয়া যায় গিয়া, ঠিক না? তার একটা ব্রাঞ্চ রে যে মানে একটা শাখারে যে ব্যান্ড করবো এমন না, পুরাটাই হে ওইদিকে যায় গিয়া। তো হে তো ওইদিকে সঞ্চালিত হয়ে গেছে মানে পুরা। আর এটারে কি দেখো, এটা কয় টেন্ড্রিল। কি কয়? টেন্ড্রিল, ঠিক আছে তো? এই যে স্প্রিং এর মতো জিনিসটি দেখতে খুব সুন্দর লাগে, এটা হচ্ছে টেন্ড্রিল। এই টেন্ড্রিলে কেমনে বুঝে যে কোনানে তুমি বাঁশটা কাটছো? টাচ, যেদিকে টাচ হইব এদিকে। এবার এক্সপেরিমেন্ট করার লেগে যদি তুমি কে খেতে দাঁড়াই যাও, তেও এটা তোমার উপরে ফেসাই লিব, কারণ হে তো বুঝে না যে কিতা, ঠিক আছে? হে তো বুঝে না যে জিনিসটা কিতা। এলাকা দেখবা একটা বড় গাছ থাকলে বড় গাছের মধ্যেও ফেসাই লাই, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি কিছু বুঝে না, হের জাস্ট সাপোর্ট লাগে, ঠিক তো? হে নিজে খাড়া হয়ে দাঁড়াইতে পারতো না, এটা আমরা পড়ছি ছোট ক্লাসে, এরকম কিছু গাছ থাকে, ঠিক তো? তারা নিজে খাড়া হয়ে দাঁড়াইতে পারতো না, তো কিছু সাপোর্ট লাগবো, ওই সাপোর্টের লটকানির লিগে হয়েছে তার এটি, ঠিক আছে? এর হচ্ছে সাপোর্টটা কিন্তু ধরার লিগা। এবার খুব সুন্দর দেখা যায় এই যে টেন্ড্রিলটি থাকে স্প্রিং এর মতো থাকে, তো যখন এটা প্রথম প্রথম হয় এটা স্প্রিং এর মতো থাকে না, এটা পুরো একদম লম্বা ইয়াসিরা আশেপাশে ছত্রাই যায়। এবার এত দেখেন না যে কোন দিকে আছে, গাছের তো চোখ নাই, দেখতে তো পারতো না, তো সব দিকে ছত্রাইব, যেদিকে একটা টাচ পাইব ওইদিকে চিবো গিয়ে, ওইদিকে ফট করে ফেসাই লিব। হ্যাঁ, বুঝছে না? ও ঘাসের মধ্যে ফেসাইলে, তো ঘাসের মধ্যে পেছাইলে। মিষ্টি কুমড়া গাছ যদি তুমি এমনি রান করাই দো তোমার ক্ষেতের মধ্যে, আর এর মধ্যে যদি ঘাস থাকে তো এরপরে তুলতে বুঝলেই ভাই প্রত্যেক ঘাসের মধ্যে ফেসাই লিব, ঠিক আছে? সাপোর্ট ক্লিয়ার? তো তুমি মিষ্টি কুমড়া গাছটা সব ঘাস উঠিয়ে যাইব লোকে হইয়া। হ্যাঁ ও না, এ মারেটারেন, মারেটারেন এটা কিতা কয়, আমরা প্যারাসাইট না এটা, এর জাস্ট একটু তার সাপোর্ট লাগে আর কি, ঝুলার লিগা। ওইটাই, এর কিছু এটার থেকে পুষ্টি পুষ্টি কিছু নাই না, দড়িয়া জাস্ট দাঁড়িয়ে থাকে আর কি, আর কিছু না, ঠিক আছে? তো এটা, এটাই একটা উদাহরণ আছে, ঠিক আছে? এবং সব গাছের যে টেন্ড্রিল থাকবো এমন কোনো কথা না, ঠিক আছে? মানি প্ল্যান্ট শুনছো নি? মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টের কিন্তু টেন্ড্রিল নাই। মানি প্ল্যান্ট নিজের দেহরে পেছাই নেয়, ঠিক আছে? স্ট্রাকচারের উপরে নিজের দেহরে পেছাই নেয়, তো সে নিজের দেহরে পেছাইতে পারে বা টেন্ড্রিল দিয়া। টেন্ড্রিল হচ্ছে তার একটা স্পেশাল অঙ্গ, এটা মানে ওভার টাইম তার মধ্যে ডেভেলপ হয়েছে। আবার কোনো কোনো গাছের টেন্ড্রিল নাই, সে তার নিজের দেহরে পেছাই নেয়, ঠিক আছে? অনেক এরকম গাছ দেখবে, ছোট ছোট গাছ আছে, বড় বড় আছে, যে নিজের দেহরে ফেসাইলে। তো এটাও কিন্তু থিগমোট্রপিক চলনই, ক্লিয়ার? যদি স্পর্শ তার উদ্দীপক হয় আর স্পর্শের দিকে যায়, তাহলে তো এটা অনুকূল। আর তোমরা এটা ভালো লাগছে, তোমরা সিলেবাসে শুধু অনুকূলই দিছে, এটার ক্ষেত্রে প্রতিকূল নাই। প্রতিকূলের একটা উদাহরণ দেই, প্রতিকূল হইছে মূল, শিকড়। কিন্তু ওই শিকড় যখন নিচের দিকে যায় তখন তো বড় বড় কাঙ্কর টাঙ্কর ফাই না, পাথর তো ফাইব না নিচের যখন যাইবো, দেখি তাই পাথর লিগে আটকে যায়নি না, বা পাথরের দিকে যায়নি, হ্যাঁ, পাথর যেদিকে দেখবো এর উল্টা, মানে দেখতো না, ফিল করবো এর উল্টা চিবুকে, হেতার ডাইরেকশন চেঞ্জ করে নিব, তো এটা হচ্ছে প্রতিকূল। মানে টাচ করলো, তো টাচ হচ্ছে তার উদ্দীপক, স্পর্শ, হে উদ্দীপকের দিকে যেত না, উল্টা দিকে চিবুকে। তো এটা একটা সাধারণ উদাহরণ, যেহেতু তোমরা প্রতিকূল নাই সিলেবাসে, তো প্রতিকূল দিকে প্রশ্ন জিগাইতো না, অনুকূল দিকেই জিগাইবো যে স্পর্শ উদ্দীপকের দিকে যাইব, এরকম তুমি একটা উদাহরণ দাও। তো এটা হচ্ছে গাছের টেন্ড্রিল, এই যে উদাহরণটা, কিছু কিছু গাছের টেন্ড্রিল কোনো বস্তুর উপর পেঁচিয়ে যাওয়া, বুঝা গেছে? ট্রপিক মুভমেন্ট, হ্যাঁ। আর এর অপোজিট যেটা আসলো নাস্টিক, নাস্টিক চলনটা, যেখানে উদ্দীপকের দিক, ডাইরেকশন, মানে প্রতিক্রিয়া নির্ণয় করতো না, প্রতিক্রিয়ার ডাইরেকশন নির্ণয় করতো না, ঠিক আছে? ধুতরা ফুল দেখছো না? ধুতরা ফুল আমি নেক্সট ডের স্লাইডে তো এটি আমি রাখবো, যদিও এটি তোমরা এনসিআরটিতেও দিছে। ধুতরা ফুল রাত্রেবেলা ফুটে দেখবাই, তো তার লিগে উদ্দীপকটা কি দেখা বলছেন? আলো। আলো না থাকলে ফুটে, আলো থাকলে ফুটতো না, ঠিক আছে? এর উল্টা ড্যান্ডেলিয়ান ফুল আরেকটা আছে, যেটা আলো থাকলে ফুটে, রাত্রে ফুটে না। তো কালকে যদি সূর্য পশ্চিম দিক থেকে উঠে, তেও যেরকম তারা আজকের দিনে ব্যবহার করে আর কালকেও সেম করবো, তো সূর্যের আলো ডাইরেকশনের লিগে তার কিছু হয়ে যায় না। এটা হচ্ছে নাস্টিক মুভমেন্ট, নাস্টিক চলন, বুঝা গেছে তো? ক্লিয়ার?
হের জাস্ট উদ্দীপক হইলি হয়েছে, আর উদ্দীপক লাগবে, সারা দেওয়ার লেগে উদ্দীপক লাগবে। তো এই উদ্দীপকের ডাইরেকশনের উপরে যদি ডিপেন্ড করে প্রতিক্রিয়াটা, তো এটা টপিক, যদি না করে তো এটা নাস্টিক। ক্লিয়ার? এবার এই টপিকটা কিভাবে হয় এটা আমরা নেক্সটে দেখবো হরমোনসের দ্বারা। গাছের 4টা হরমোন থাকে, এই হরমোনের বেসিসে গাছ তার সমস্ত নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে। এই 4টা হরমোন কেমনে কাজ করে, এই টপিক চলনটির মধ্যে হরমোনসের কি ফাংশন থাকে, মানে হরমোনসেরই ফাংশন থাকে, কিতা থাকে ফাংশন, এটা আমরা দেখব। ক্লিয়ার? তো আশা করি আজকের এখানেই শেষ, নিশ্চয়ই। দেখা যায় বহুত বড় করে লিখছি। ক্লিয়ার? ধন্যবাদ। তো তোমরা আমারে কইতায়, আমি না, তো এটা আমরা অডিয়েন্সের লেখা আর কি। চলো শেষ।